বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18 নভেম্বর 2024। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি শেয়ার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের মার্কেট পর্যালোচনায় আমরা প্রথমে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটি হচ্ছে আজকে কিন্তু মার্কেট নেগেটিভ ট্রেন্ড দিয়ে শেষ করে। সারাদিন আমরা মার্কেটের উত্থান পতন দেখেছি, তবে যে উত্থান আমরা দেখেছি সেটি ছিল সাময়িক, অর্থাৎ মার্কেট কিন্তু দিন শেষে 28 পয়েন্ট নেগেটিভ করে 5300-তে অবস্থান করছে। আপনারা সেটি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকে মার্কেটের যে লেনদেন সেটিও আপনারা জানেন যে আজকে মার্কেটে 551 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ গতকালকে যেখানে মার্কেটের লেনদেন ছিল 505 কোটি টাকা, আজকে সেটি বৃদ্ধি পেয়ে অর্থাৎ 46 কোটি টাকা বৃদ্ধি পেয়ে 551 কোটি টাকা লেনদেন হয়। এবং মার্কেটের যে হাই সেটিও আপনারা আজকে জানেন যে মার্কেট আজকে হাই হয়েছিল 5355 পয়েন্ট এবং লো ছিল 5296 পয়েন্ট। এবং আজকের দিনের শুরুতে মার্কেট যে ওপেন হয় অর্থাৎ 5328 ছিল আজকে মার্কেটের ওপেন প্রাইস। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে মার্কেটে আজকে বেশ কয়েকটি শেয়ার হল্টের অবস্থায় পাওয়া যায় এবং এর মধ্যে আমরা দেখেছিলাম ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ সেক্টর এবং অন্যান্য সব কম্বিনেশনেই কিন্তু আমরা আজকে লক্ষ্য করেছি। এবং আমরা আজকে অর্থাৎ ১টার দিকে, অর্থাৎ ১টা ১০ বা ১টা এই সময়টাতে আমরা দেখেছি হঠাৎ করেই কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টে আসে এবং সেটি পরবর্তীতে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা ভালো মুভমেন্ট বাজারে ধরে রাখে। এবং দিন শেষে আমরা যদি আজকের যে গেনার সেক্টর ওয়াইজ সেটি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে দেখতে পাবো, অর্থাৎ গতকালকে যেখানে ইন্স্যুরেন্স সেক্টর নেগেটিভ, অর্থাৎ অনেকগুলো শেয়ার কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, আজকে কিন্তু সেই ইন্স্যুরেন্স সেক্টর আপ ট্রেন্ডে, অর্থাৎ 42টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল এবং একটি স্টক কিন্তু আজকে ডাউনে ছিল। এছাড়াও আমরা টেক্সটাইল সেক্টরে দেখতে পাচ্ছি 16টি শেয়ার, আজকে 16টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পায় এবং 30টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু হ্রাস পায়। এছাড়াও আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরের শেয়ারগুলোতে কিন্তু আমরা আধিপত্য লক্ষ্য করেছি। আজকে বাজার আসলে শুরু থেকেই একটু আমরা প্রত্যাশা নিয়েই ছিলাম যে হয়তো বাজার গতদিন নেগেটিভ ব্ল্যাক সানডে থাকবে ছিল এবং আজকে হয়তো মার্কেট ঘুরে যাবে, কিন্তু আজকে কিন্তু মার্কেট সেই গতদিনের যেই অব্যাহত পতন সেটিও কিন্তু আজকে ছিল। তো আজকে আমি আপনাদের ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করব এবং পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টের শেয়ার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি ইন্ডেক্সে চলে যাই। আমরা আজকের যে ক্যান্ডেল সেটি দেখতে পাচ্ছি এবং গতকালকের যে ক্যান্ডেল সেটিও আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকের যে ক্যান্ডেল এবং আজকের যে ক্যান্ডেল সেম ক্যান্ডেল, অর্থাৎ ক্যান্ডেলের অবস্থান গত যদি বলতে হয় তাহলে বলবো যে এটি বেয়ারিশ ক্যান্ডেল, এই বেয়ারিশ ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলে আসলে পতন যেটা সেটি অব্যাহত আগামী দিন থাকবে কিনা সেটি এখন আমাদেরকে দেখতে হবে। যেহেতু ক্যান্ডেলের যে অবস্থান এইখান থেকে মার্কেট কিন্তু নেগেটিভ ট্রেন্ডে যাবে এবং এই নেগেটিভ ট্রেন্ডটা হয়তো আগামী দিনে আরো একটু বৃদ্ধি পাবে। এছাড়াও আমরা জানি যে আজকে স্পট মার্কেটে অর্থাৎ সাসপেন্ডেড রেকর্ড ডেট থাকার কারণে অনেক কোম্পানি কিন্তু আজকে লেনদেন হয়নি বাজারে। তো আগামী দিন 18টি কোম্পানি কিন্তু লেনদেনে ফিরবে। তো এটি মূলত আসার কথা এবং এই আসার কথাটা যদি তারা মার্কেটে পজিটিভ রোল প্লে করতে পারে এবং সেই পজিটিভ রোলটা যদি ধরে রাখতে পারে তাহলে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা সচরাচর যেটি লক্ষ্য করি যে মার্কেট নেগেটিভ সাসপেন্ডেড রেকর্ড ডেটের পরেও কিন্তু মার্কেট নেগেটিভ হয় এবং সেই শেয়ারগুলো কিন্তু নেগেটিভ ট্রেন্ডে থাকার সম্ভাবনা বেশি থাকে। তো এই 18টি কোম্পানি সহ আমার কাছে কালকে মনে হয় মার্কেট এই সাপোর্টে অর্থাৎ 5302, আমি একটা সাপোর্টের কথা বলেছিলাম, তো সেই সাপোর্টটাকে কিন্তু আজকে মার্কেট রেসপেক্ট করে শেষ পর্যন্ত ধরে রাখেনি, অর্থাৎ সেই সাপোর্টটাকে ভেঙে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে, অর্থাৎ 5300 এই অবস্থাতে মার্কেট অবস্থান করছে। তো আমার কাছে মনে হয় 5300-260 এই লেভেলটাতে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে মার্কেট আগামী দিনে এইখান থেকে হয়তো ঘুরবে এবং এই কারেকশনটা আসলে
কেমন হয় সেটি দেখার বিষয়, কারণ মার্কেটের যে নেগেটিভ প্রবণতা সেটি কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছিলাম এবং সেই প্রবণতা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং মার্কেটে যে আরএসআই সেটিও আপনারা দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে, অর্থাৎ 49.51 এবং হিস্টোগ্রামের বারগুলোও কিন্তু ছোট ছোট হয়ে এবং ধূসর প্রকৃতির হয়ে আসছে। তো আমার কাছে মনে হয় যে মার্কেট আগামী দিনেও কারেকশনে আসবে এবং সেই কারেকশনটা 5253 এই লেভেলে, অর্থাৎ 5253 এই লেভেলে মার্কেট কারেকশন শেষ করে অবশ্যই মার্কেট আমরা আপ ট্রেন্ড দেখতে পাবো। এই হচ্ছে মূলত আমার কাছে আজকের ইন্ডেক্স নিয়ে পর্যালোচনা। আরেকটু আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আগামী কালকে যে 18টি কোম্পানি লেনদেনে ফিরবে, আমরা এতটুকু বুঝতে পারি যে রেকর্ড ডেটের আগে অর্থাৎ স্পট ডেটে অনেক সময় অনেক কোম্পানির প্রাইস অ্যাকশন হয়, রেকর্ড ডেটের পরে লভ্যাংশকে কেন্দ্র করে মার্কেটের যে শেয়ারগুলো লভ্যাংশ দিয়েছে সেই শেয়ারগুলো মূলত 2-1 দিন একটু প্রাইস ডাউনে থাকে। তো এই ডাউন ট্রেন্ডটা বেশি দীর্ঘ হয় না। তো এই ডাউন ট্রেন্ডের একটা প্রভাব, অর্থাৎ এই 18টি কোম্পানি একটা যে ডাউন ট্রেন্ড, এছাড়াও আরো 2-1টি কোম্পানি হয়তো এর সঙ্গে বড় বড় কোম্পানি অ্যাড যদি হয় তাহলে কিন্তু সেই পতনটা হবে এবং মার্কেটের যে আপ ট্রেন্ড সেটি কিন্তু আমার কাছে মনে হয় যে 5253 এর আগে 253 বা 253 এই লেভেলটাকে আমি যদি বলি, এই 253 এই লেভেলে এসে মার্কেটটা ঘুরে যাবে এবং এই ঘোরাটা আমার মনে হয় বুধবার এবং আগামীকালকে আমরা এই নেগেটিভ ট্রেন্ড দিয়ে শেষ করলে আমার মনে হয় বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন মার্কেট অবশ্যই ইনশাল্লাহ পজিটিভ থাকবে। আজকের যে গতকালকের যে আলোচনা আপনারা সেটিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ব্ল্যাক সানডের যে থাকবে, ব্ল্যাক সানডে রয়ে গিয়েছে, সেটিও আপনারা নিশ্চয়ই আলোচনা শুনেছেন। তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথাটুকু বলা। তো আমরা এখন আমি আপনাদের অনুরোধের যে গুলো স্টক রয়েছে আমি সেই স্টক গুলো নিয়ে একটু কথা বলবো। এই স্টক গুলো আমি আলোচনা করার আগে আপনাদেরকে একটু বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে আপনারা আপনাদের অনুরোধের যদি কোনো শেয়ার থেকে থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টস এর যে অনুরোধের শেয়ার সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। তো আমি আপনাদেরকে একটি কথা বলি যে আমি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করি সেই শেয়ারগুলোর বর্তমানে আমি পূর্বে যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনা অনুযায়ী আপনারা শেয়ারগুলোর বর্তমান প্রাইস একটু মিলিয়ে নিবেন। আর আমি একই শেয়ারে বেশ কয়েকদিন ধরে আলোচনা হয়ে যায় কিছু কিছু শেয়ার, সেই শেয়ারগুলো আসলে যারা বিনিয়োগকারী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা একটু খুব বেশি জানার জন্য আগ্রহ হয়ে যান। আসলে শেয়ার বাজার খুব ধৈর্যের জায়গা, এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। প্রতিদিন আপনার প্রাইস এখানে আপ ডাউন করবে না, প্রতিদিন প্রাইস বাড়বে না, অতএব আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। হ্যাঁ, প্রতিদিন অ্যানালাইসিস দিলেই যে শেয়ারটি ভালো হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। তো আমি আজকে এখন আপনাদের সাথে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিপাল। সিপালের বিষয়ে আপনারা জানেন যে এই সিপাল শেয়ারটি এই বছর সাধারণ বিনিয়োগকারীদের অর্থাৎ 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটি নভেম্বরের 24 তারিখ অর্থাৎ এই আগামী সপ্তাহে শেয়ারটির হয়তো আমরা রেকর্ড ডেট দেখব এবং 21, 22, 23 শেয়ারটি স্পট ডেটে থাকবে। তো এখন যে শেয়ারটির যে প্রাইস সেটি আপনারা লক্ষ্য করছেন, শেয়ারটি কিন্তু এখন বর্তমান প্রাইস একেবারে তলানিতে, অর্থাৎ এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি আমরা জানি যে ইয়ারলি হাই কিন্তু এই শেয়ারটি ছিল 193 টাকা 80 পয়সা এবং ইয়ারলি লো যেটি ছিল সেটি ছিল 31 টাকা। অর্থাৎ এই শেয়ারটির যে ইপি রেশিও সেটিও কিন্তু নেগেটিভ এবং এই শেয়ারটির ইপিএস আমরা জানি নেগেটিভ এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু নেগেটিভ আসছে। তো এই শেয়ারটির আমরা টোটাল যে শেয়ার সংখ্যা সেটি 12 কোটি এবং পাবলিক হোল্ডিং 4,36,00,000 শেয়ার রয়েছে। এখন আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি আজ আজ আজকে কিন্তু 50 পয়সার একটি নেগেটিভ ট্রেন্ডে দিয়ে শেষ করে এবং আজকের যে ভলিউম সেটিও কিন্তু গত দিনের থেকে বেশি, অর্থাৎ
8,85,000 ভলিউম করেছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির কিন্তু যে একটা ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ড থেকে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে গিয়েছিল। অর্থাৎ সে তার ইয়ারলি যে লো ৳৩১ থেকে সে কিন্তু এই ৳৩৮.৯০ এই লেভেলে শেয়ারটি কিন্তু গিয়েছিল। ৳৩৯.20 এই লেভেলে কিন্তু শেয়ারটি গিয়েছিল এবং পরবর্তীতে সে কিন্তু আবার থ্রি ইনসাইডার মুভমেন্ট তৈরি করে ডাউন ট্রেন্ড তৈরি করে এবং আবার লো তৈরি করে আবার কিন্তু আপ ট্রেন্ডে যায় এবং যে ধরনের ক্যান্ডেল সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী আসলে শেয়ারটির ভলিউম নাই এবং ভলিউম না থাকার কারণে শেয়ারটির কিন্তু প্রাইস দিনের পর দিন ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় এই শেয়ারটির প্রাইস আরো কমে আসবে অর্থাৎ ৳৩৩.৬০ এই লেভেলে আমরা হয়তো শেয়ারটির প্রাইস দেখতে পাবো এবং এই ৳৩৩.৬০ যে সাপোর্ট এই সাপোর্টটাকে যদি এই শেয়ারটি যদি রেসপেক্ট করে তাহলে হয়তো শেয়ারটি তার ছোট, ছোট আপ ট্রেন্ড কন্টিনিউ করে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সামনের দিকে যাবে এবং রেকর্ড ডেটের পরে শেয়ারটি আসলে কি ধরনের আচরণ করে সেটি লক্ষ্য রাখতে হবে। কারণ রেকর্ড ডেটে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো রেকর্ড ডেটের পরেই মূলত এই শেয়ারটি কি ধরনের আচরণ করবে সেটি ভালোভাবে বোঝা যাবে। তো এর আগে আমার কাছে মনে হয় যে শেয়ারটির যেই লেভেল অর্থাৎ ৳৩৭.৪০ এই লেভেলে শেয়ারটি আসতে পারে। তো এটি আপনাদের লক্ষ্য রাখতে হবে যে শেয়ারটি তার ভলিউম আ বৃদ্ধি পায় কিনা এবং এই শেয়ারটির যে RSI সেটিও দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড সমান্তরালভাবে সে অগ্রসর হচ্ছে অর্থাৎ ৩৬.৫০ এবং MACD সেটিও কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান এবং হিস্টোগ্রামের বারগুলো সেটিও কিন্তু ধূসর আকৃতির হয়ে আসছে এবং ছোট হয়ে আসে। তো এইখানে মূলত আপনাদের লক্ষ্য রাখতে হবে যে শেয়ারটি আসলে এই তার যে অবস্থানগত যে ইন্ডিকেটর গুলো রয়েছে সেটার অবস্থান কেমন। তো এখন পর্যন্ত আমার কাছে শেয়ারটিতে খুব বেশি যে একটি প্রাইস ইনক্রিজ হওয়ার মতো আমি কোনো সম্ভাবনা দেখছি না। তো এই শেয়ারটি আমার মনে হয় সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে অর্থাৎ ৳৩৭.৪০ বা ৳৩৭.৩০ এই লেভেলটার মধ্যেই শেয়ারটি ঘুরপাক করবে এবং তার রেকর্ড ডেটের পরে শেয়ারটি কি রকম আচরণ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এই হচ্ছে মূলত আমার কাছে সিপাল নিয়ে আলোচনা। এরপরে এডিএনটেল নিয়ে আমার কাছে একজন জানতে চেয়েছেন। সে এডিএনটেল নিয়ে দেখি এডিএনটেল এর বর্তমান অবস্থা। আমরা এডিএনটেল দেখতে পাচ্ছি আজকে এডিএনটেল ৳৮৯ তার ক্লোজ দিয়েছে অর্থাৎ শেয়ারটি আজকের যে অবস্থা সেটি ভালো এবং শেয়ারটি আজকে বেশ ভালো ভলিউমে পেয়েছে। তো এটাকে আনইউজুয়াল ভলিউম এই মুহূর্তে বলা যাবে না। কারণ শেয়ারটির এখানে আমি মনে হয় যেটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেয়ারটির কিন্তু যথেষ্ট বাই প্রেশার রয়েছে এবং শেয়ারটি ডাব্লু প্যাটার্ন আকৃতিতে শেয়ারটি কিন্তু অগ্রসর হচ্ছে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির হাই ছিল ৳১০৮ এই ৳১০৮ হাইটাকে সে কিন্তু ঠিক এইখানেও ৳১০৮ একটি ৳১০৭.৯০ বা ৳৮ এই ধরনের একটি হাই কিন্তু রয়েছে অর্থাৎ এখানেও সে ডাব্লু প্যাটার্ন তৈরি করে সেই শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ এই শেয়ারটি আগামী দিনে যদি ৳৯০ আ ৫০ ৳৯০.৬০ এই উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আমার কাছে মনে হয় যে ৳১০৮ এই লেভেলটাতে আমরা পুনরায় দেখতে পাবো এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট ১৭ই নভেম্বর অর্থাৎ আজকে ১৮ নভেম্বর শেয়ারটির যে রেকর্ড ডেট ছিল সেটি কিন্তু চলে গিয়েছে এবং ডেটের পরেই কিন্তু শেয়ারটির একটা আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করলাম এবং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে চলতি অর্থবছরে এবং এই শেয়ারটির যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার সেটিও কিন্তু ভালো আসছে। তো আমার কাছে এই শেয়ারটিকে ভালো এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। তার আরএসআই টাও কিন্তু ঊর্ধ্বমুখী এবং তার যে হিস্টোগ্রামের বার সেটি যদি আমি আপনাদেরকে দেখাই সেটিও কিন্তু দেখেন আজকে গাঢ় সবুজ আকৃতির হয়েছে এবং তার যে ম্যাকডি সেটিও কিন্তু অর্থাৎ ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে কিন্তু ব্লু রেখার অবস্থান রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হয় যে আপনি আপনারা যদি বিনিয়োগে আসতে চান তাহলে এডিএনটেল এই আইটি সেক্টরে এই শেয়ারটিকে আপনারা নজরে রাখতে পারেন। শেয়ারটি আমার কাছে ভালো মনে হচ্ছে। শেয়ারটি হয়তো সামনের দিনগুলোতে ভালো করতে পারে। তো এই হচ্ছে মূলত এডিএনটেল নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আপনাদেরকে আলোচনা করব লিন্দে বিডি। লেনডিবিডি নিয়ে অনেকেই রিকোয়েস্ট অনেকদিন ধরে
তো ওই শেয়ারটির বর্তমান অবস্থা আমরা যদি একটু দেখি একটু ছোট করে, শেয়ারটির যে হাই সেটি আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটির হাই আমরা যে রিসেন্ট যে হাই সেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ 1390 টাকা, এবং ইয়ারলি যে হাই সেটি কিন্তু 1800 টাকা ছিল। এবং এই শেয়ারটির যে ক্যাশ, মানে অবিশ্বাস্য ক্যাশ, এই আহ, শেয়ার বাজারের, মানে এত বড় ক্যাশ আমরা এর আগে কেউ দিয়েছে কিনা আমার জানা নেই, অর্থাৎ 4100% কিন্তু এই শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবং সেইখান থেকে শেয়ারটির আমরা ভালো একটা মুভমেন্ট ভেবেছিলাম যে হয়তো শেয়ারটিতে আসবে, কিন্তু সেই ধরনের কোনো প্রত্যাশা বা সেই ধরনের কোনো ঘটনা কিন্তু আমরা লিন্ডে বিডির মধ্যে দেখিনি। তবে এই শেয়ারটির যেই ইপিএস সেটি কিন্তু খুবই ভালো, অর্থাৎ 550। অর্থাৎ এই ধরনের শেয়ারের প্রাইস আসলে 5500 টাকা বা 5000 টাকার আশেপাশে থাকার কথা, কিন্তু এই মুহূর্তে কিন্তু শেয়ারটির প্রাইস আমরা দেখতে পাচ্ছি আজকের যে ক্লোজিং প্রাইস সেটি কিন্তু আহ কত টাকা? 982 টাকা। আজকের যে প্রাইস সেটি কিন্তু 982 টাকায় ক্লোজ করে, এবং আজকের যে লো সেটি কিন্তু আ 981 টাকা 60 পয়সা। এবং এই শেয়ারটির যে মুভমেন্ট সেটি আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এর যে ম্যাকডি সেটি এবং ম্যাকডি কিন্তু একসঙ্গে অবস্থান করছে, এবং এখানের যে বার সেটিও কিন্তু লাল আসছে, এবং যে হিস্টোগ্রামের যে সবুজ গাঢ় যে বারগুলো থাকে সেটিও কিন্তু ধূসর হয়ে আজকে কিন্তু রেড বার এসে গেছে। তো অর্থাৎ এই শেয়ারটির যেই প্রাইস অ্যাকশন এবং মুভমেন্ট সেটি কিন্তু পাশাপাশি অবস্থান করছে, অর্থাৎ একটি সেল সিগন্যাল, অলরেডি সেল সিনারিও আমরা শেয়ারটিতে লক্ষ্য করছি। এবং আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি আগামী দিনে হয়তো আরো একটু প্রাইস কারেকশন হবে, এবং সেই প্রাইস কারেকশনটা আমার কাছে মনে হয় যে এই 930 টাকা বা 930 টাকা এবং 945 টাকা এই লেভেলে হয়তো শেয়ারটির প্রাইস কারেকশন হতে পারে। এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি কিন্তু হয়ে গিয়েছে, এবং শেয়ারটি কিন্তু একটি প্রাইস অ্যাকশনও সাধারণ বিনিয়োগকারীদের দিয়েছিল। অর্থাৎ আপনি যদি এইখানে লক্ষ্য করেন যে 28 অক্টোবর এখানে কিন্তু শেয়ারটির লো যে প্রাইস সেটি কিন্তু আমরা জানি, অর্থাৎ 884 টাকা। এই 884 টাকা থেকে শেয়ারটি কিন্তু 1000, অর্থাৎ 1143 টাকা আমরা এখানে হাই দেখতে পাচ্ছি। 1143 টাকা 40 পয়সা এখানে কিন্তু শেয়ারটি হাই করেছিল। তো এই 884 টাকায় যারা বাই করেছিলেন তারা কিন্তু একটা ভালো প্রফিট টেক করেছেন। এখন যেটা বিষয় হচ্ছে যে এইখানে যে এইখানের যে ভলিউম, অর্থাৎ এইখানে আমরা যে ভলিউমটা দেখতে পাচ্ছি সেটি কিন্তু খুবই কম, অর্থাৎ 32,000 ভলিউম। 32,700 ভলিউম করে, 100 ভলিউম করে। তো এই ভলিউমে আসলে সাধারণ বিনিয়োগকারীরা এখান থেকে বের হইছে কি বাই করছে সেটিও বোঝা যেমন কষ্টকর, ঠিক তেমনই এখান থেকে যে কয়জন কি ধরনের প্রফিট টেক করছে সেটিও জাজমেন্ট করা কঠিন। তো আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটির যে প্রাইস অ্যাকশন সেটি আমার কাছে মনে হয় যে 950, 960 এই লেভেলটা একটা এন্ট্রি জোন হতে পারে। এই ধরনের শেয়ারে আসলে বড় ধরনের যেমন প্রাইস ফল করে, ঠিক তেমনই প্রাইস অ্যাকশনটাও ঠিক বড় ভাবেই হয়। তো আমার কাছে এই লো পেইড শেয়ারের আসলে এই শেয়ারটির আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে আরো কিছু দিন হয়তো এই এই মাসটা আমার মনে হয় শেয়ারটি আরো এই ধরনের আহ ঘোরাফেরা করবে, কারণ এই শেয়ারটির যে ধরনের মুভমেন্ট আসার কথা ছিল সেই ধরনের মুভমেন্ট কিন্তু আমরা পাইনি। এখানে যে ভলিউম যখনই করেছে তখনই কিন্তু সে প্রাইস অ্যাকশনে হয়েছে, অর্থাৎ এইখানে তার ভলিউমটা কিন্তু সে ড্রাই করে ফেলেছে, অর্থাৎ ভলিউম কিন্তু একেবারেই কম। গত 2 দিনের যদি ভলিউম আমরা দেখি, এখানের ভলিউম কিন্তু আজকের যদি ভলিউম দেখি সেটা কিন্তু কত, আজকের ভলিউম হচ্ছে 19,000, 32,000, এবং গতকালকের যে ভলিউম ছিল সেটিও কিন্তু 19,000, এবং এই যে সবুজ ক্যানেল এটিও কিন্তু 37,000 এবং 25,000। এই ধরনের ভলিউমে আসলে আমার কাছে মনে হয় যে শেয়ারের প্রাইস মুভমেন্টে খুব বেশি একটা প্রভাব ফেলবে না। প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই শেয়ারটির ভলিউম দরকার। তো আমার কাছে এই 960, 950, 40 এই লেভেলটা
তাতে এসে শেয়ারটি যদি আপ ট্রেন্ডে যায় তাহলে আমরা এই ১,০০০ ১,০০০ ১,১০০ এই ধরনের একটি প্রাইস আমরা এই শেয়ারটিতে দেখতে পাবো। তবে শেয়ারটি যেহেতু সেল সিগন্যাল চলে আসছে তো শেয়ারটি এই মুহূর্তে এন্ট্রি নিতে হলে একটু বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। কারণ এখন মার্কেট অবজার্ভ করার সময় এবং মার্কেটের ভলিউম পাশাপাশি মার্কেটের যে নেগেটিভ ট্রেন্ড সেটিও কিন্তু অব্যাহত আছে। তো সবকিছু দেখে শুনে বুঝে এই শেয়ারটিতে আপনারা এন্ট্রি নিবেন। শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের ভালো প্রফিট মানে কি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ন্যাভ যেটি এই শেয়ারটি সেটিও কিন্তু খুবই ভালো এবং পি রেশিও সেটিও কিন্তু অসাধারণ। তো এটি সম্ভাবনাময় শেয়ার, এতে কোনো সন্দেহ নাই। এটা এটা আমি আপনাদেরকে বলতে পারি লিন্ডে খুব ভালো এবং সম্ভাবনাময় ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ার ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটি ইনভেস্টমেন্ট যদি আপনারা করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে প্রফিট পাবেন। এটাতে আপনারা সন্দেহ রাখবেন না। তবে এই মুহূর্তে শর্ট টার্ম যদি বাই সেল করে প্রফিট টেক করতে চান তাহলে কিন্তু এই লিন্ডে বিডিতে আমার মনে হয় না এটা সম্ভব হবে। তো এই হচ্ছে মূলত লিন্ডে বিডি নিয়ে আমার আলোচনা। এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বিডি থাই ফুড। বিডি থাই ফুড নিয়ে আমি আলোচনা করব। বিডি থাই নিয়ে আমি গতদিন আলোচনা করেছিলাম এবং আজকে আমি আলোচনা করব বিডি থাই ফুড নিয়ে। বিডি থাই ফুডের অবস্থা চমৎকার একটি অবস্থা আমরা শেয়ার এর ক্যান্ডেল প্যাটার্ন এবং অবস্থান দেখেই বলে দিলাম এবং এই শেয়ারটি কেমন হতে পারে সামনের দিকে সেই বিষয়ে একটু ধারণা দিই। আমরা দেখেছি আজকে বিডি থাই ফুড ৳১.১০ তার অবস্থান, অর্থাৎ রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন, তারপরে রেড, তারপরে গ্রিন এবং আগামী দিনেও হয়তো আমরা গ্রিন দেখব এবং শেয়ারটির আরএসআই ৫৪.৮৮ অর্থাৎ আরএসআই বৃদ্ধির বেশ ভালো জায়গা রয়েছে এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের আহ, যে ক্যাশ ডিভিডেন্ড অর্থাৎ এই ২৩ সালে সেটি কিন্তু খুব কম, অর্থাৎ ১% দিয়েছিল এবং এই শেয়ারটির ইয়ারলি দিল সেটিও কিন্তু আমরা জানি ৳১২.৯০। এই বিডি থাই আমার কাছে যতটুকু মনে হয় এইখান থেকে হয়তো শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে এবং এই প্রাইস অ্যাকশনটা অবশ্যই ৳১৯.৫০ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি এবং ৳১৯.৫০ এই লেভেলে আমরা এই বিডি থাই ফুডকে দেখতে পাবো ইনশাল্লাহ আগামী দিনে। আগামী দিনে বলতে আমরা এই মার্কেটের প্রাথমিক যে সেল টার্গেট সেই টার্গেটকে ধরতে পারি ৳১৯.৫০ এই লেভেলে এই বিডি থাই ফুডকে আমরা পাবো। বিডি থাই ফুডের আরএসআই আমরা দেখতে পাচ্ছি এ আ এবং বিডি থাই ফুডের যে হিস্টোগ্রামের বার সেটিও দেখেন। আজকে কিন্তু গাঢ় সবুজ আছে এবং এমএসিডি সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই বিডি থাই ফুড আমার কাছে যেটি মনে হয় ফুড অ্যালাইডের এই শেয়ারটি আজকের যে ভলিউম সহ অর্থাৎ গতদিনের যে ভলিউম সেটির থেকে আজকে কিন্তু ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে ১,০০,০০০ মতো। খুব বেশি ভলিউম বা আনইউজুয়াল ভলিউম সেই ধরনের কিছু না। অর্থাৎ এই শেয়ারটি আগামী দিনেও আমার কাছে মনে হয় আগামী দিনেও এই শেয়ারটি হয়তো ৳১৭.৫০ এই লেভেলে থাকবে এবং পরবর্তীতে শেয়ারটি আস্তে, আস্তে এই ৳১৯.৫০ তার যে ফার্স্ট টার্গেট সেটি সে পূরণ করবে এবং ৳১৮ একটি টার্গেট আছে, ছোট টার্গেট। এটাকে আমার মনে হয় শেয়ারটি খুব বেশি উম বাধার সম্মুখীন হবে না এবং সে তার ৳১৯.৫০ এই লেভেলে এই শেয়ারটিও আসবে এবং গতকালকে এই শেয়ারটির আমরা হাই দেখেছিলাম ৳১৬.৯০। আজকেও কিন্তু শেয়ারটি ৳১৬.৯০ ক্লোজ করেছে। অর্থাৎ আগামী দিন ৳১৭.৩০ র উপরে এই বিডি থাই যদি তার ক্লোজ দিতে পারে, ৳১৭.৩০ র উপরে যদি ক্লোজ দিতে পারে অবশ্যই আমার মনে হয় যদি বলি তাহলে মনে হয় শব্দটি আমি ব্যবহার করব না। অবশ্যই এই শেয়ারটি ৳১৯.৫০ লেভেলে আমরা পাবো। বিডি থাইয়ের টোটাল যে শেয়ার সংখ্যা সেটিও কিন্তু খুব বেশি না। ৮,১৫,০০,০০০ এবং পাবলিকের হাতে ২,২৫,০০,০০০ শেয়ার রয়েছে এবং ন্যাব রয়েছে ১৪.৬১। নেট অ্যাসেট ভ্যালুটাও যথেষ্ট ভালো এই বিডি থাই ফুডের এবং আপনার ইয়ারলি যে হাই সেটিও কিন্তু আমরা জানি, অর্থাৎ ৳৩৮.৯০ এই শেয়ারটির যে ইয়ারলি হাই। তো আমার কাছে মনে হয় এই শেয়ারটি যেহেতু ডাব্লু প্যাটার্ন আকৃতিতে ছোট, ছোট মুভমেন্ট শেয়ারটিতে আছে।
তো আগামী দিনেও এই আমরা বিডি থাই ফুডকে একটি পজিটিভ মুভমেন্টে শেষ হতে দেখব। এরপরে আরেকটি ফুড অ্যালাইড সেক্টর আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আরডি ফুড। তো আরডি ফুডের যে বিষয় সেটি আপনারা লক্ষ্য করছেন। আরডি ফুড আজকের দুঃখিত, আরডি ফুডের আজকের যে ক্লোজিং প্রাইস সেটি আমরা একটু দেখব, এবং আরডি ফুডের আজকের যে ক্লোজিং প্রাইস সেটি কিন্তু আরডি ফুড আরডি ফুডের আমরা ক্লোজিং প্রাইস যেটা দেখতে পাচ্ছি সেটি আজকে যে 21 টাকা 60 পয়সায় সে তার প্রাইসটাকে ক্লোজ করেছে, এবং গত দিনের যে হাই 21 টাকা 50 পয়সা সে তার হাইয়ের উপরে কিন্তু আজকে ক্লোজ করেছে, অর্থাৎ এই শেয়ারটিও একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা চেষ্টায় রয়েছে, এবং এই শেয়ারটির যে টোটাল শেয়ার সেটিও আপনারা জানেন যে 7 কোটি, এই শেয়ারটির পাবলিক হোল্ডিং টোটাল শেয়ার 7,60,00,000 এবং পাবলিক হোল্ডিং 3,87,00,000, এবং এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি কিন্তু 43 টাকা, এবং রিসেন্ট যে হাই সেটি কিন্তু 40 টাকা 90 পয়সা। শেয়ারটির রেকর্ড ডেট আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখে। এখানে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি যে শেয়ারটি ডাব্লু প্যাটার্ন এখানে তৈরি করেছে, অর্থাৎ এখানে ডাউনে এসে আবার আপ, এবার এখানে ডাউনে এসে আবার এখানে কিন্তু আপে রয়েছে, অর্থাৎ এই শেয়ারটির আজকের যে ভলিউম 13 লক্ষ যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এখানে শেয়ারটির বেশ ভালো ভলিউম হয়েছে, অর্থাৎ গত দিনের যে 8,90,000 ভলিউম ছিল, আজকে কিন্তু শেয়ারটি বেশ ভালো একটি ভলিউম গেইন করেছে, এবং একই সঙ্গে শেয়ারটির কিন্তু প্রাইস আপ হয়েছে, এবং শেয়ারটির যে হিস্টোগ্রামের যে বারগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার আশা জাগানিয়া এক ধরনের বার কিন্তু সে তৈরি করছে, অর্থাৎ ছোট ছোট ভাবে এখানে ছোট বার ছিল, তারপরে বড়, তারপরে আরেকটু বড়, এইভাবে কিন্তু সে তার বারকে বড় করেছে, অর্থাৎ আগামী দিনেও এই শেয়ারটি আমার কাছে মনে হয় আগামী দিনেও শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে, এবং সেই প্রাইস অ্যাকশন যদি শেয়ারটি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই শেয়ারটি ভালো হবে, এবং আগামী দিনের ক্লোজিং যদি 22 টাকা 30 পয়সার উপরে হয় তাহলে অবশ্যই এই শেয়ারটি আমরা যে টার্গেট ধরেছিলাম 25 টাকা, অর্থাৎ এই 25 টাকার আশেপাশে কিন্তু আমরা এই আরডি ফুডকে দেখতে পাবো। তো আমার কাছে আরডি ফুড অর্থাৎ রংপুর ডেইরি ফুড প্রোডাক্টস এর যে শেয়ারটি এটি কিন্তু ন্যাব যথেষ্ট ভালো 16.86, এবং পি রেশিও আমার কাছে খুব বেশি খারাপ মনে হয় না 15, এবং ইপিএস 1.40, যদিও শেয়ারটির যে ইপিএস সেটি কিন্তু খারাপ ছিল, এবং এই খারাপ থাকার কারণে তার প্রাইসটার যে ডিক্রিজ সেটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় যে শেয়ারটি তার ইয়ারলি যে লো 16 টাকা 70 পয়সার পর থেকে এখন পর্যন্ত যে অবস্থাতে রয়েছে, আমার কাছে মনে হয় শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে, এবং আগামী দিন এই শেয়ারটিতে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে শেয়ারটি যেন 22 টাকা 30 পয়সা এর উপরে সে ক্লোজ দেয়। যদি সে 22 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিতে না পারে তাহলে কিন্তু শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে, এবং সেই ডাউন ট্রেন্ডে আসে যদি, তাহলে কিন্তু আমরা 20 টাকা 20 পয়সা এবং 20 টাকা 50 পয়সা এই লেভেলটাতে আমরা কিন্তু আরডি ফুডকে দেখতে পাবো, এবং আগামীকালকে যদি 22 টাকা 30 পয়সার উপরে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে, এবং তার যথেষ্ট আরএসআই বৃদ্ধির সুযোগ জায়গা আছে, অর্থাৎ আজকের যে আরএসআই 50 এবং তার যে ম্যাকডি সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ অরেঞ্জ রেখার উপরে কিন্তু ব্লু রেখার অবস্থান রয়েছে। তো আমার কাছে মনে হয় যে আরডি ফুড আগামী দিনে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের হয়তো প্রফিট টেকিং একটি জোনে নিয়ে যাবে। এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। আজকে অগ্নিতে আগুন লাগছে, আপনারা সকলেই জানেন। অগ্নি সিস্টেমের আজকে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি কিন্তু আজকে শুরু থেকেই অগ্নি সিস্টেম কিন্তু বামে হল্ট ছিল, বামে হল্ট করে, এবং আজকে সে তার হল্টের যে অবস্থা সেটি কিন্তু একটি সাপোর্ট জোনে এসে সে কিন্তু ধরে রেখেছে, অর্থাৎ এই শেয়ারটির আমরা যদি একটু লাইফ সার্কেলটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অগ্নি এই যে সাপোর্ট, অর্থাৎ মার্চের 10 তারিখের যে সাপোর্ট
এই সাপোর্টে শেয়ারটি রয়েছে এবং আগামী দিনে এই শেয়ারটির কি পরিণতি হতে পারে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। কিন্তু আজকে শেয়ারটির কেন এই ধরনের প্রাইস ফল করলো সেটি কিন্তু আমরা জানি না। তবে তার যে থার্ড কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু ভালো এসেছে সেটা আপনারা জানেন। কিন্তু তারপরেও শেয়ারটির আজকের যে প্রাইস ডিক্রিজ সেটি কিন্তু অনেক বড়। অর্থাৎ এই ধরনের আমরা তার বামে হল্ট কিন্তু সচরাচর দেখিনি। আমরা বেশ দেখছি শেয়ারটি মূলত প্রাইস অ্যাকশনের মধ্য দিয়েই আছে। কিন্তু আজকের যে ছোট বড় সব ধরনের প্রাইস অ্যাকশন দিয়ে থাকে বা ছোট বড় আম প্রাইস তার কম হয়ে যায় বা ডিক্রিজে আসে। কিন্তু আজকের যে মানে বামে হল্ট সেটি কিন্তু আমি যদি ভুল না করি তাহলে কিন্তু এই বছরে এই বছরে মনে হয় অগ্নি সিস্টেম এই ১ম সে এত বড় একটা বামে হল্ট কিন্তু দিয়েছে। অর্থাৎ অগ্নি সিস্টেমের আমরা অনেক ভালো নিউজ শুনেছি যে অগ্নি সিস্টেম আগামী দিনে ভালো করবে। অগ্নি সিস্টেম দেশব্যাপী ইন্টারনেট নেটওয়ার্কিং এর আওতায় অগ্নি সিস্টেম থাকবে। বাট আজকে এই অগ্নি সিস্টেমের যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু একেবারে মানে সব প্রশ্নের উত্তর কিন্তু একসঙ্গে আমরা পেয়ে গিয়েছি যে আসলে অগ্নি সিস্টেমে কি হচ্ছে বা অগ্নি সিস্টেমে কি হতে যাচ্ছে। তো অগ্নি সিস্টেমের আজকের যে প্রাইস অ্যাকশন প্রাইস ডাউন ট্রেন্ড এটা আমার কাছে মনে হয় যে এটি আবার আগামীকালকে ঠিক হবে এবং ঠিক হবে বলতে যে সে আগামীকালকে আবার ডানে হল্ট করবে ব্যাপারটি এরকম না। শেয়ারটির যে প্রাইস ফল সেটি আমরা যদি দেখি যে শেয়ারটির কিন্তু আজকে ৳২৮.৮০ তে শেয়ারটির অবস্থান করছে এবং ইয়ারলি যে লো সেটি কিন্তু ছিল আমরা জানি আ ৳২৪.৪০ কিন্তু আজকে তার বর্তমান প্রাইস ৳২৮.৮০। তো আমার কাছে মনে হয় যে এই শেয়ারটি আজকে দিনের শুরুতে যখন ৳৩২ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলে যখন সে তার দিন শুরু করে অর্থাৎ ৳৩২.১০ যখন সে দিন শুরু করে তখন কিন্তু আমরা শেয়ারটির ৯০ পয়সা হাই দেখেছিলাম অর্থাৎ ৳৩৩ এই লেভেলে শেয়ারটি যাওয়ার পরে আজকে যে ৳২৮.৮০ বামে হল্ট দিয়ে শেষ করবে এটা আমরা আসলে হয়তো কেউ ভাবিনি। তো এই শেয়ারটির টোটাল যে শেয়ার সংখ্যা সেটিও কিন্তু বেশ ভালো। ৭ কোটি এবং পাবলিক হোল্ডিং কিন্তু ৩,৩৪,০০,০০০ শেয়ার এবং এই শেয়ারটির যে থার্ড কোয়ার্টার ইপিএস সেটিও ভালো আসছে এবং ইপিএস ছাড়াও ন্যাব বলি বা পি রেশিও বলি, পি রেশিওটা একটু বেশি থাকলেও এই অগ্নি সিস্টেম আমরা যখন দেখেছি আইটি সেক্টর ভালো মুভমেন্টে থাকে বা আইটি সেক্টর মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু অগ্নি সিস্টেম একটি ভালো ভূমিকা রাখে। তো অগ্নি সিস্টেম আর কতদূর নামতে পারে সে বিষয়ে যদি বলি তাহলে অগ্নির আমার কাছে মনে হয় যে অগ্নি এই ৳২৭.৭০ এই লেভেলটা পর্যন্ত তার আমরা সাপোর্ট ধরি এবং ৳২৭ হ্যাঁ এবং স্টপ লস ধরি আ ৳২৪ সরি স্টপ লসটা আমরা একটু বেশি করে ধরি ৳২৬.৫০। আমরা স্টপ লস ৳২৬.৫০ ধরতে পারি এবং এই শেয়ারটি আগামী যদি তার এই ডাউন ট্রেন্ড অব্যাহত রাখে তাহলে হয়তো এই শেয়ারটিকে আমরা ৳২৭.৩০ এই লেভেলটাতে দেখতে পাবো। তবে আমার আমার একটা বিশ্বাস বা আমাদের যে এনালাইসিস আমরা যা করি বা পূর্বের যে অভিজ্ঞতা সেটি দিয়ে বলা যায় যে হয়তো শেয়ারটি এখান থেকে আবার ঘুরে যাবে। অর্থাৎ এর ডাউন ট্রেন্ডটা এই ৳২৮.৮০ পর্যন্তই থাকবে এবং আরেকটু যদি সে ডাউন ট্রেন্ডে আসতে চায় তাহলে হয়তো ৳২৮.৩০ এই লেভেলে আসবে এবং এই লেভেল থেকে শেয়ারটি ঘুরে যাবে এবং সেই ঘুরে যাওয়াটাই শেয়ারটির জন্য সবচেয়ে ভালো হবে এবং বিনিয়োগকারীদের জন্য ভালো হবে। আর যদি এখান থেকে যদি শেয়ারটি না ঘোরে তাহলে কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে যাবে এবং এই শেয়ারটির যে আরএসআই সেটিও কিন্তু আমরা একেবারে নিম্নমুখী অর্থাৎ আজকের যে আরএসআই সেটি কিন্তু একেবারে নিম্নমুখী অবস্থাতে রয়েছে এবং আজকের যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু একেবারে গাঢ় উম আ লাল এবং আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আজকের যে এমএসিডি সেটিও কিন্তু নিম্নমুখী অবস্থাতে রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে আগামী দিনে হয়তো এই অগ্নি সিস্টেম তার যেই লো সেটিতে আসবে। অর্থাৎ এই আমি যে লোটি ধারণা করছি অর্থাৎ ৳২৮.৩০ অথবা ৳২৮
50-60 পয়সা এই লো পর্যন্ত এসে শেয়ারটি অবশ্যই ঘুরে যাবে এবং যদি এইখান থেকে ঘুরে যায় তাহলে শেয়ারটি আমরা 29 টাকা 50 পয়সা এই লেভেলের শেয়ারটি আমরা হয়তো আগামী দিনে ক্লোজ দেখতে পাবো। তো এটা যদি শেয়ারটি এই ধরনের ক্লোজ যদি সে দিতে পারে তাহলে আমার মনে হয় শেয়ারটি আবার তার ছোট, ছোট আপ ট্রেন্ড দিয়ে সামনের দিকে যাবে। তো অগ্নিতে এই হচ্ছে আমার আলোচনা। এরপরে জেনারেশন নেক্সট নিয়ে আমি আলোচনা করব। এই জেনারেশন নেক্সট টেক্সটাইল সেক্টর একটি শেয়ার। এই শেয়ারটি নিয়ে আমাকে বলেছেন অনেকবার। তো জেনারেশন নেক্সট শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই শেয়ারটি আমরা কত টাকা ৪ টাকা 20 পয়সায় শেয়ারটি তার প্রাইস ক্লোজ দেয়। আমরা এর আগে আমার চ্যানেল যারা আপনারা দেখেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলের পূর্বের আলোচনাগুলো আপনারা শুনবেন। তাহলে আমার আলোচনা শুনতে আপনাদের ভালো লাগবে এবং আমার কথা সঙ্গে আমার ইন্ডেক্সের আলোচনা এবং আমার শেয়ার অ্যানালাইসিসটা কতটুকু আপনাদের আমার শেয়ারের সঙ্গে মিলে যায় সেটা আপনারা একটু বুঝতে পারবেন। হয়তো একটু ১৯-২০ হয় তবে এই অভিজ্ঞতার আলোকে যতদিন বাজারে আছি যতটুকু শেয়ার নিয়ে আলোচনা করি আমার কাছে মনে হয় যে আমার আলোচনা শুনলে আপনারা আমাকে বুঝতে পারবেন এবং আমার আলোচনার যেই কথা আমার যে ধারণা বা আমার যে কথাগুলো সেই অনুযায়ী আসলে শেয়ার তার প্রাইস অ্যাকশন হয় কিনা সেটাও আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার আপনাদের অনুরোধে শেয়ার থাকলে অবশ্যই সেটি আমাকে জানাবেন। তো আজকে জেনারেশন নেক্সট এর বেশ বড় একটি ভলিউম আমরা দেখতে পাচ্ছি ৩১ লক্ষ ভলিউম হয় এবং শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে ২০ পয়সা। এই শেয়ারটি টোটাল শেয়ার সংখ্যা অনেক ৪৯ কোটি শেয়ার এবং পাবলিক হোল্ডিং কিন্তু ৩০ কোটি শেয়ার। এই বছর এই শেয়ারটির যে থার্ড কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু পজিটিভ আসছে। তো আমার কাছে এই শেয়ারটির প্রাইস অ্যাকশন কেমন হবে সেটি জানতে চেয়েছেন। তো শেয়ারটির প্রাইস অ্যাকশন আবার ৪ টাকা হবে। এবং ৪ টাকা থেকে আমরা ৩ টাকা ৯০ পয়সা পর্যন্ত এই শেয়ারটির প্রাইস অ্যাকশন ডাউন ট্রেন্ড ধরে রাখতে পারি এবং এই ৩ টাকা ৯০ পয়সার পরে যদি শেয়ারটি আপ ট্রেন্ডে যায় তাহলে ৪ টাকা ৪০ পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করছে অর্থাৎ গত দিনের তুলনায় আজকের ক্যান্ডেলটা কিন্তু একেবারে স্পষ্ট এবং হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু ব্লু রেখা উপরে রয়েছে অরেঞ্জ রেখার। সুতরাং এই শেয়ারটির আমরা যদি ইয়ারলি হাই দেখি শেয়ারটি কিন্তু ৭ টাকা ৩০ পয়সা ছিল এবং এই শেয়ারটির ইয়ারলি লো যেটি সেটি ছিল ৩ টাকা ৭০ পয়সা। তো আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি আগামী দিনে বা শেয়ারটির হয়তো প্রাইস ৪ টাকা ৩০ পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি আমার কাছে মনে হয় ৪ টাকা ৫০ পয়সা এই লেভেলে যাবে আর যদি ৪ টাকা ৩০ পয়সার উপরে যদি ক্লোজ দিতে না পারে অবশ্যই জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড টেক্সটাইলের এই শেয়ারটি অবশ্যই ৩ টাকা ৯০ পয়সা আসা উচিত এবং সেটি আসবে। তো এই শেয়ারে যারা বিনিয়োগে রয়েছেন আমি তাদেরকে বলবো এটা এই ধরনের শেয়ারে আসলে মূলত ১ টাকা বা ১ টাকা ১ টাকা ৫০ পয়সাই মূলত প্রফিট টেকিং জোন এবং এই শেয়ারটিতে যারা বাই করেন তারা অত্যন্ত বিচক্ষণ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তারা বুঝতে পারেন যে এই শেয়ারটা কোন জায়গায় আসবে এবং কোন জায়গায় বাই করলে এই শেয়ারটি থেকে প্রফিট টেক করা যায়। তো আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি তারা যদি খুব বিচক্ষণতার পরিচয় দিতে পারি তাহলে এই শেয়ারটিতে এন্ট্রিতে যাব অথবা আমরা এই শেয়ারটিতে এন্ট্রিতে না যাই কারণ এই শেয়ারটি এন্ট্রিতে গেলে অবশ্যই আপনাকে ১০ পয়সা ২০ পয়সার এই আপ অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকতে হবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই শেয়ারটি কখন আপ ট্রেন্ডে যাবে। তো এই হচ্ছে মূলত নেক্সট জেনারেশন টেক্সটাইল নিয়ে আমার ফ্যাশন লিমিটেড নিয়ে আমার আলোচনা। তো আগামীকালকে শেয়ারটির আলোচনা হলো। আগামীকালকে ৪ টাকা ৩০ পয়সার উপরে ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দিতে না পারে তাহলে এই শেয়ারটির এন্ট্রি জোন হচ্ছে ৩ টাকা ৯০ পয়সা। এরপরে একটি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব এবং সেটি শেষ এবং এই ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে মেঘনা। আজকে ইন্স্যুরেন্স সেক্টরের ভালো আমরা দেখেছি আপ ট্রেন্ড দেখেছি তো সেক্ষেত্রে আমরা মেঘনায়
ইন্স্যুরেন্স যে দেখতে পাচ্ছি যে মেঘনা ইন্স্যুরেন্স আজকে কিন্তু ভালো আপ ট্রেন্ডে যায়, অর্থাৎ ৳2.60 আজকে কিন্তু এই শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে এবং এই শেয়ারটির ভলিউম আজকে যেটি হয়েছে সেটি অবশ্যই সেল ভলিউম এবং এই শেয়ারটি থেকে আজকে ভালো প্রফিট টেকিং হয়েছে এবং এই শেয়ারটি যদি আজকেই শুধু প্রফিট টেকিং জোনের মধ্যে আছে, ব্যাপারটি এরকম না। আমরা যদি 10 নভেম্বর এই শেয়ারটিতে দেখি তাহলে কিন্তু এই শেয়ারটির লো ছিল 19 টাকা 90 পয়সা এবং আজকের যে হাই 29 টাকা 90 পয়সা, অর্থাৎ 29 টাকা না, আজকের হাই ছিল 30 টাকা এবং ক্লোজিং প্রাইস হচ্ছে 29 টাকা 90 পয়সা এবং শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু অনেক উপরে, অর্থাৎ 74.45। আরএসআইটাও একটা রিস্ক জোনে রয়েছে। তো আমার কাছে মনে হয় আগামী দিনে এই মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটি একটু কারেকশন মোডে আসা উচিত এবং যদি সেই কারেকশন মোডে আসে তাহলে তার সেই কারেকশন জোনটা হবে 28 টাকা 60 পয়সা আপাতত এবং একইভাবে আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টরের যেই আপট্রেন্ড সেটিও আমার কাছে মনে হয় যে একটু কারেকশন মোডে একটু আসলেও আসতে পারে, কারণ আমরা আজকে ইন্স্যুরেন্স সেক্টরকে দেখেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু 1.17 পয়েন্ট কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরের যে ভ্যালু সেটি কিন্তু 37.28 এবং ইন্স্যুরেন্স সেক্টরের যে আপট্রেন্ড সেটিও কিন্তু একটা রেসিস্ট্যান্স জোনের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এই আমার কাছে যেটি মনে হয় যে 37 টাকা আর এই লেভেলটাকে যদি সে ক্রস করতে পারে, 37 টাকা 30 পয়সার এই লেভেলটাকে যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে এই ইটা কিন্তু 38 টাকা বা 38 টাকা 90 পয়সা এই লেভেলে চলে যাবে এবং তার যে প্যাটার্ন সেটি কিন্তু খুবই ভালো। সে ডাব্লু প্যাটার্ন আকৃতি ইন্স্যুরেন্স সেক্টরের আমরা মুভমেন্ট দেখেছিলাম। তো সেইভাবেই কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর যাচ্ছে। তো এখন যে অবস্থা সেটি মূলত ডিপেন্ড করছে এই প্রাইস অ্যাকশন। এখান থেকে শেয়ারটির কিন্তু ভালো একটি প্রাইস অ্যাকশন হয়েছে, সেটিও আমাদের মাথায় রাখতে হবে যে 19 টাকা 90 পয়সা থেকে শেয়ারটি কিন্তু আজকে এই 30 টাকা এই লেভেলে শেয়ারটি এসেছিল। তো শেয়ারটি আমার কাছে যেটুকু মনে হয় যে একটু কারেকশন দিবে এই মেঘনা ইন্স্যুরেন্স। তো আপনারা এই ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছেন যারা, তারা অবশ্যই ভালো প্রফিট টেকিং এর মধ্যে রয়েছেন এবং এখানকার যে প্যাটার্ন সেটিও কিন্তু খুব সুন্দর একটি প্যাটার্ন আমরা লক্ষ্য করছি এবং এই কারেকশন শেষ করে শেয়ারটি যদি আরএসআই কারেকশন সহ সব শেষ করে 28 টাকা 30 পয়সা বা এই লেভেলে এসে যদি কারেকশন শেষ করে শেয়ারটি আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু আমরা শেয়ারটি 34 টাকা 90 পয়সা বা 35 টাকার আশেপাশে এই শেয়ারটিকে আমরা দেখতে পাবো। তবে অবশ্যই আমরা এই সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট থাকতে হবে। আজকে কিন্তু এই মেঘনা ইন্স্যুরেন্স কিন্তু একটি ভালো ভলিউম করেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মেঘনা ইন্স্যুরেন্সের আজকের যে ভলিউম সেটিও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের অন্যান্য শেয়ারের থেকে কিন্তু অনেক বেশি, 12,14,000 ভলিউম আমরা কিন্তু লক্ষ্য করেছি এই মেঘনা ইন্স্যুরেন্সের। তো মেঘনা ইন্স্যুরেন্সের এইখানে যে আমরা একটা বাধা সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই কি বলে আর 7 আগস্টের যে উপরে এই যে সেটি যদি আজকে সেই ক্লোজটা সে দিতে চেয়েছিল কিন্তু সেই ক্লোজটা সে কিন্তু দিতে পারেনি এবং এই না পারার কারণটাই হয়তো আগামী দিনে এই শেয়ারটির ডাউন ট্রেন্ডে আসার একটা অন্যতম কারণ হবে এবং সেখান থেকে যদি সে কারেকশন শেষ করে যদি আসে তাহলে অবশ্যই শেয়ারটি আমরা যে টার্গেট অর্থাৎ 35 টাকা অর্থাৎ 34 টাকা 80 পয়সা থেকে 34 টাকা বা 35 টাকার এই লেভেলটা আমরা এই মেঘনা ইন্স্যুরেন্সে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত আজকের আমার ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধে শেয়ার নিয়ে আলোচনা। তো আশা করি আপনারা আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন এবং আমার আলোচনা শুনেছেন তারা অবশ্যই আমার ভালোবাসেন। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি এবং আপনাদের অনুরোধে শেয়ার নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিন হাজির হওয়ার চেষ্টা করি। মার্কেট ভালো খারাপ যেরকম অবস্থাতেই থাকুক না কেন, আপনারা আমাকে পাশে পাবেন এবং আমি আপনাদের আমার পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং একই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।